প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠেননি, আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব না করে রাখলে কী হবে, যখনই আমরা ভিডিও নিয়ে আসবো আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ বা কমেন্টের ওয়াইজ, তখন কিন্তু আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছাবে না। আর অবশ্যই রিকোয়েস্ট করবো কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের ভিডিও কেমন লাগছে, আপনাদের বাজেট কেমন, আর কোন কোন লোকেশনে আপনারা কিন্তু প্রপার্টি সার্চ করছেন। আর ভিডিও ইনফরমেটিভ হলে লাইক করতেই হবে। আজকে চলে এসেছি সুন্দর একটা 3 BHK লেআউটের ভিডিও নিয়ে, স্পেসিয়াস আর একদম প্রাইভেট রোড। তার আগে আমি গাইড করি রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকটাই স্পেসিয়াস, চওড়া 20 ফুটের চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। আর লোকেশনটা অসাধারণ। এখান থেকে দমদম মেন দমদম রাস্তা রয়েছে 300 মিটার, পায়ে হেঁটে গেলে 3 থেকে 4 মিনিটে পৌঁছে যাচ্ছেন। মেন রাস্তা থেকে দমদম নাগের বাজার 5 থেকে 10 মিনিটে পৌঁছে যাচ্ছেন। আর ওখান থেকে মেন রাস্তা থেকে আপনারা কিন্তু দমদম স্টেশন বা মেট্রো স্টেশন 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছেন। আর দমদম নাগের বাজার কাছে মানে আপনারা লেক টাউন, সল্টলেক, নিউ টাউন এরিয়াও কাছাকাছি পেয়ে যাচ্ছেন। এছাড়া সব জায়গার বাস পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে এয়ারপোর্ট রয়েছে 20 মিনিটসের ডিস্টেন্সে। তো লোকেশন সুন্দর রয়েছে। আপনারা যখন ভিজিট করবেন আপনাদের কমপ্লিটলি গাইড করে দেওয়া হবে। আমি একবার দেখাতে চাইবো যে এই যে বিল্ডিংয়ের প্রপার্টিতে আমরা এসেছি, সেই প্রপার্টিতে কিন্তু আপনাদের পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। এখানে কিন্তু আমাদের সুন্দর একটা পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো তার জন্য কিন্তু ঝটপট আপনাদেরকে আসতে হবে, কারণ পার্কিং লিমিটেড, অবশ্যই মাথায় রাখবেন। আর এটা কিন্তু প্রপার দমদম এরিয়াতে রয়েছে। 3 BHK স্পেসিয়াস, যারা 4 BHK ডিমান্ড রাখছেন সেটাও পেয়ে যাবেন। 1980 স্কোয়ার ফিটের রয়েছে 3 BHK আর 4 BHK। কমপ্লিট ডিটেলস আমরা ভিডিওতে শেয়ার করব। আমার রিকোয়েস্ট থাকবে ভিডিও স্কিপ না করে দেখার। আর আমরা কিন্তু ভিডিওতে কমপ্লিট গাইড করব, তো স্কিপ করলে কিন্তু ইনফরমেশন মিস হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। আর 4 হুইলার ইজিলি কিন্তু এখান থেকে আপনারা যদি নিয়ে আসতে পারবেন। সাইডে পার্কিং করতে চাইলেও সেটা কিন্তু আপনারা করে উঠতে পারবেন। রিকোয়েস্ট থাকবে ভিডিও স্কিপ না করে কমপ্লিট দেখার। অলরেডি হ্যাঁ, এই যে আপনারা যে পোলটা দেখতে পাচ্ছেন, এই পোলটা কিন্তু ওপাশে সাইড হয়ে যাবে যখন আপনাদের কমপ্লিট বিল্ডিংয়ের পজিশন চলে আসবে। তো ভিজিট করার আগে অবশ্যই একদিন কল করে নেবেন। আর ভিডিও ইনফরমেটিভ বলে সাবস্ক্রাইব না করে থাকবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তাহলে চলুন ভিডিও শুরু করছি, স্কিপ না করে লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকছে। একেবারে রুফে 2 BHK রয়েছে 20খানা। এই বিল্ডিংয়ে 3 BHK 20খানা ছিল, তার মধ্যে অলমোস্ট সমস্ত বুকড। অনলি দুটো 3 BHK অ্যাভেলেবেল রয়েছে, অনলি দুটো। তো দেরি করবেন না, যাদের পছন্দ হবে ঝটপট কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে একদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন আমাদের সাইট ম্যানেজারের কাছ থেকে। তাহলে সুন্দরভাবে আপনাদেরকে প্রপার্টিটা দেখাতে আমাদেরও সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। ঝটপট গাইড করে যতগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে কলকাতার সমস্ত এখান থেকে ভিজিবল। 2 BHK স্পেশাল ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে গেছে, যারা দেখেননি একবার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ভালো করে দেখবেন। আমি কিন্তু রুফের যে রুফ ট্রিটমেন্টটা থাকে সেই গাইডেন্সটা 2 BHK ভিডিওতে আমরা শেয়ার করছি। তাও ঝটপট বলে দিই, এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু রুফ ট্রিটমেন্ট হবে। রুফ ট্রিটমেন্টের জন্য অনেকটা মার্কিং এখানে করে দেওয়া হয়েছে, যেটা হবে মোজাইক অ্যান্ড কংক্রিট সিমেন্ট দিয়ে একটা ফিনিশিং আপনাদের করে দেওয়া হবে। তার মানে এখানে যে রুফ ট্রিটমেন্টটা হবে, যারা টপ ফ্লোরেও ফ্ল্যাট কিনবেন ওদের কিন্তু এই গরমে একটু হিট অনুভব হবে না। আপনারা সব থেকে ইজি হবে এই গরমে যখন আপনারা ভিজিটে আসবেন, একবার অবশ্যই চেক আউট করবেন যে টপ ফ্লোরে কিন্তু গরম হাওয়া বাতাস বইছে কি বইছে না। অসাধারণভাবে কিন্তু এই রুফটাকে ডিজাইন করা হচ্ছে। চারপাশে কিন্তু সুন্দর লাইট দিয়ে ডিজাইন হবে। এখানে ভ্যাকিউম চেম্বার থাকছে। এখানে কিন্তু একটা ওয়াশরুমেরও অ্যারেঞ্জমেন্ট করে রাখা হচ্ছে। এই পাশে কিন্তু 25,000 বা 20,000-এর একটা কংক্রিটের ওয়াটার এখানে ইনস্টল থাকছে। এটা হচ্ছে লিফট এরিয়া, লিফট মেনটেন্যান্স রুম। তার পাশাপাশি এখানে কিন্তু সিকিউরিটি থাকছে। মানে একটা কমপ্লেক্সে যা ফ্যাসিলিটিস থাকে সমস্ত কিন্তু এই সেমি কমপ্লেক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কমিউনিটি হলের জন্য দুটো রুম সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে। সব থেকে অ্যাট্রাকটিভ হচ্ছে এই বিল্ডিংয়ের, এই প্রপার্টির একটা টেম্পল কিন্তু রুফের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। একটা G+5-6-এর বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছে। G+6-এর বিল্ডিংয়ে 3 BHK মাত্র দুটো অ্যাভেলেবেল, অলমোস্ট সমস্ত সোল্ড আউট। দেখবো আজকে অসাধারণ লেআউটে। তার আগে জাস্ট দেখতেই পারছেন, এটা হচ্ছে 6% একটা ব্র্যান্ডেড লিফট এরিয়া, যেটা পুজোর মধ্যে আপনাদের কিন্তু পজিশন দিতে হবে। এ হচ্ছে আপস্টেয়ার দেখুন কতটা স্পেসিয়াস, প্রায় 5 ফুট চওড়া। আর চওড়া আর কতটা দেখুন, এই যে পা রাখলাম, শুজ এখানে রাখলাম, তারপরে দেখুন অনেকটা স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। নর্মাল ফ্ল্যাটে কিন্তু এই স্পেসটা কিন্তু আপনারা পাবেন না। আর এই হচ্ছে উইন্ডো, আপস্টেয়ার, যথেষ্ট আলো বাতাসের কোনো অভাব এখানে হবে না। আর এই যে ফ্লোর থেকে সিলিং অবধি প্রায় 10 ফুট প্লাস লম্বায় থাকছে এবং যথেষ্ট হাইট মেনটেন রয়েছে।
আর এই হচ্ছে পুরো কমপ্লিট মার্বেল দিয়ে ফিনিশিং, মার্বেল। এই হচ্ছে কমন এরিয়া, লিফট থেকে কমন এরিয়া অ্যাপ্রক্স ধরে রাখুন 9 থেকে 10 ফিট চওড়া হবে, আর যথেষ্ট স্পেসিয়াস। ওখানে কিছু 2 BHK আর একটা 3 BHK অলরেডি আমরা দেখে নিয়েছি। আর এই হচ্ছে ডাউন স্টেয়ার্স, সেম সাইজ আসছে। আর এই হচ্ছে উইন্ডো, আলো বাতাসের কোনো অভাব হবে না। সো আজকে একটা স্পেসিয়াস, প্রিমিয়াম স্পেসিয়াস আমরা কিন্তু 3 BHK দেখতে চলেছি, বা 4 BHK, এটাকে 4 BHK হিসাবেও কনসিডার করা যাবে। সো আমরা এন্টারেস্ট করছি একেবারে নর্থ অথবা নর্থ ইস্ট, স্লাইটলি নর্থ ইস্ট ফেসিংয়ে এন্টারেস্ট করছি। অ্যাপ্রক্স 4.5 ফুট চওড়া, আর এটা হবে প্রায় 6 ফুটের লম্বায় উচ্চতায়। এই যে দরজার পাশে, ডোরের পাশে যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন, এটা অনেক কম ফ্ল্যাটেই ডেভেলপার বা প্রমোটাররা দিয়ে থাকেন। এটা কিন্তু এর সঙ্গে কমপ্লিমেন্টারি ইনস্টল পাচ্ছেন। এই লেফট সাইডে আপনারা কিন্তু ডোরবেল পেয়ে যাবেন। ওকে, আমরা এন্টারেস্ট করছি। এই হচ্ছে ফ্লোর এরিয়া, আর এই হচ্ছে একটা উডেন ডোর আপনারা দেখতে পাচ্ছেন। নর্থ অথবা নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা এন্টার করছি কমপ্লিটলি। এইটা হচ্ছে ফ্লোর এরিয়া, ফ্লোরটা 2x2 টাইলস দিয়ে থাকছে। আর এই হচ্ছে সিলিং, কমপ্লিটলি হাইট 10 ফিট থাকছে। এই সিলিং থেকে ফ্লোর অফ দি হাইট নর্থ অথবা নর্থ ইস্ট ফেসিং, কমপ্লিটলি 3 BHK আর 4 BHK হিসেবে কনসিডার করবো। কারণ এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা লিভিং এরিয়া হিসেবে কনসিডার করতে পারেন। ঠিক রাইট টার্ন নিলেই আমরা এই যে মেন এন্ট্রান্স গেট দিয়ে এন্টার করেছিলাম, তার ঠিক এই পাশেও রয়েছে একটা ডাইনিং এরিয়া, কিচেন অ্যান্ড 2টো বেডরুম। সো এই এরিয়াটা আমরা কনসিডার করি। যারা একটু সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখবেন, অসাধারণ স্পেসিয়াস একটা 3 BHK দেখতে চলেছেন, যেটা কখনো আপনারা দেখেননি এই লে আউট। সো নর্থ ইস্ট ফেসিংয়ে এন্টারেস্ট করেছি। একবার ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 11 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে যদি আমরা কমপ্লিটলি এই ওয়ালে যাই, তাহলে 25 ফুট, 25 ফুট থাকছে। তাহলে 11x25, মানে বুঝতেই পারছেন কতটা স্পেসিয়াস একটা লিভিং এরিয়া আপনারা পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ডোর এরিয়া। ডোরে ঢুকে আপনারা এখানে পোর্ট পাচ্ছেন, আর এমসিবি পোর্টসটা থাকছে ঠিক এই এরিয়াতে। এমসিবি পোর্টস দেখবো 1 by 1। সো আমরা এটা দেখে ফেলেছি। ঠিক লেফট টার্ন নিচ্ছি, লেফট টার্ন নিলেই আমরা একটা স্পেস এখানে পেয়ে যাচ্ছে, কমন স্পেস, ঠিক আছে। তো যেটা থাকছে একেবারে আমাদের মেন এন্ট্রান্স গেটের ঠিক এই পাশে। তো এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা যদি আমরা কনসিডার করি, তাহলে এই সাইজে আপনারা কিন্তু কমপ্লিটলি এটাকে পেয়ে যাচ্ছেন। তাহলে এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 6 ফুট, অ্যান্ড ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 7 ফুট আপনারা পেয়ে যাবেন। 6x7 একটা কমন স্পেস আপনারা পাচ্ছেন। রাইট টার্ন নিচ্ছি, লিভিং এরিয়াটা দেখে নিয়েছি। বা কেউ যদি চায় যে এই লিভিং এরিয়াটা আমাদের প্রয়োজন নেই, তো সেটাকে কিন্তু আপনারা কিন্তু এখানে সেপারেট একটা ওয়াল ইনস্টল করে এটাকে একটা বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা তখন এই পুরো এরিয়াটাকে আপনারা লিভিং এরিয়া, অ্যান্ড এই পাশে যে স্পেসটা রয়েছে এটাকে ডাইনিং এরিয়া হিসেবে কনসিডার করতে পারবেন। অনেকটাই স্পেসিয়াস, 2টো বেডরুম পাশাপাশি, কমন ওয়াশরুম, কিচেন, এমসিবি পোর্টস এখানে থাকছে। এটাও দেখবো। তার আগে আমরা এই এরিয়াটা দেখে নিই। আপাতত এটাকে আমরা লিভিং এরিয়া হিসেবে কনসিডার করলাম, ঠিক আছে। সো আমরা ক্রস ভেন্টিলেশন 2টো পেয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পাশটা চারপাশটা অনেকটাই গ্রিনারি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে কিন্তু কখনো আর ফ্ল্যাট হাইটে উঠবে না, কারণ এই পাশে যে চওড়া রাস্তাগুলো রয়েছে সেখানে 5-6 ফুটের চওড়া রাস্তা, মানে এখানে বাড়ি বা রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য বাড়ি তৈরি হবে, কোনো ফ্ল্যাট আর ইন ফিউচার কনস্ট্রাক্ট হওয়ার চান্স নেই। ওকে, তো 2টো আপনারা কমপ্লিটলি ক্রস ভেন্টিলেশন দেখতে পেয়ে গেলেন, খুব সুন্দর একটা উইন্ডো। আমরা লেফট টার্ন নিয়েছি, লেফট টার্ন নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 ফুটের চওড়া আর 6 ফুট হাইটের লম্বায় দেখতে পাচ্ছি। আর এটা রয়েছে একেবারে কমপ্লিটলি নর্থ ওয়েস্ট ফেসিং। আমরা এন্টারেস্ট করছি। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, 2x2 টাইলস থাকছে কমপ্লিটলি। এটা হচ্ছে আমাদের ওয়াল এরিয়া, দেখুন কি সুন্দর ওয়ালটা, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর 2x2 টাইলস দিয়ে থাকছে, কমপ্লিটলি প্রাইমার ইনস্টল। নর্থ ইস্টে রয়েছে আপনাদের এখানে একটা উইন্ডো। আমরা যদি এই ওয়াল থেকে এই ওয়ালে যাই 10 ফুট, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 13 ফুট, তো 10x13 মানে 130 স্কোয়ার ফিটের এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন, অসাধারণ,
ঠিক আমরা যদি একটু নর্থ ওয়েস্ট ফেসিংয়ে দাঁড়াই, তার এখানে রয়েছে একটা বেলকনি, ঠিক পাশেই রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম। আমরা কিন্তু দুটো অ্যাটাচ টয়লেট দেখতে পাবো আজকের ভিডিওতে। তো এটা রয়েছে একেবারে 2.5 ফুট 6 ফুট এন্ট্রান্স করছি। এই হচ্ছে অ্যান্টি স্কিড টাইলস দিয়ে কিন্তু কমপ্লিট ফিনিশিং থাকছে। ওয়াল টাইলস অনেকটা হাইট অবধি ওনারা মেনটেন রেখেছেন। আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশনস। তো আমরা এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 3 ফুট, এই ওয়াল থেকে এই ওয়াল 8 ফুট 8 ফুট আমরা পেয়ে যাচ্ছি। যা যা এমিনিটিস লাগে আমরা কিন্তু কমপ্লিটলি ইনস্টল করতে পারবেন। ঠিক রাইট টার্ন নিচ্ছি। এই হচ্ছে ফ্লোর এরিয়া, দেখুন 2x2 টাইলস দিয়ে থাকছে। আর এটাকে ছোটোখাটো একটা বেডরুম হিসেবেও কনসিডার করতে পারেন, অনেকটাই স্পেসিয়াস থাকছে। আর অনেকটা হাইট অবধি কিন্তু ওদেরকে ওয়াল তুলে দেওয়া হয়েছে। আর তার উপরে কিন্তু রয়েছে স্টিলের গ্রিল। তো এখানে ওয়াশিং মেশিনের পোর্টস আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সিলিং, এই হচ্ছে ফ্লোর এরিয়া। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4 ফুট, আর এই ওয়াল থেকে কমপ্লিটলি এই ওয়ালে এলে 14 ফুট। মানে কতটা স্পেসিয়াস বুঝতেই পারছেন। চারপাশটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, খোলামেলা এরিয়া। মানে সূর্যের আলো বাতাসের কোনো অভাব হবে না। সন্ধ্যেবেলা, বিকেলবেলা, সকালবেলা বসে রিল্যাক্সভাবেই কিন্তু এই জায়গাটাকে আপনারা এনজয় করে উঠতে পারছেন। ওকে, তো অলরেডি আমরা এই বেডরুম দেখে ফেলেছি। আমরা কিন্তু এক্সিট করছি। এগেন আই রিপিট, এটাকে লিভিং এরিয়া ছিল, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর এই পাশে কমন স্পেস অলরেডি আমরা দেখে নিয়েছি। এগেন কেউ যদি এটাকে লিভিং এরিয়া হিসেবে না রাখে, সেপারেট ওয়াল ইনস্টল করলে এটা একটা 4 BHK হিসেবে আরেকটা বেডরুম আপনারা পেয়ে যাবেন এগেন। আর তখন সেক্ষেত্রে আপনারা এটাকে লিভিং এরিয়া হিসেবে কনসিডার করতে পারেন। একটু রাইট টার্ন নিলেই আমরা কিন্তু এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমসিবি পোর্টস। আর এখানে একটা কমন স্পেস আপনারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তার পাশে এখানে কিন্তু একটা স্পেশাল ডাইনিং এরিয়া, বা এটাকে আপনারা লিভিং কাম ডাইনিং হিসেবেও কনসিডার করে রাখতে পারেন। সো আমরা এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যাই 5 ফুট অ্যাপ্রক্স, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 9 ফুট, তাহলে 9/5 ফুট, মানে 5 ফুট/9 ফিটের আপনারা কিন্তু একটা এখানে নর্মাল স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। লেফট টার্ন নিলেই এখানে নর্থ ইস্ট ফেসিং অথবা নর্থ ফেসিং। এই যে দেখুন পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা স্পেস। কোথাও কিন্তু আপনাদের কোনো স্পেস নষ্ট করা হয়নি, বা কোনো কর্নার ওয়েস্ট হয়ে যাচ্ছে তা না। এটা হচ্ছে কমপ্লিটলি ফ্লোর এরিয়া, এই হচ্ছে কমপ্লিটলি সিলিং এরিয়া, এই হচ্ছে ফ্লোর এরিয়া। 2x2 টাইলস দিয়ে থাকছে। লেআউট দেখুন, এখানে কিচেন, ওয়াশরুম, দুটো বেডরুম পাশাপাশি। আমরা প্রথমে যাব, এন্টার্স করব কিচেন এরিয়াতে, কিন্তু তার আগে ডাইমেনশন চেক আউট করি। এই কমপ্লিট ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 11 ফুট, অ্যাপ্রক্স 11 ফুট। আর এই ওয়াল থেকে যদি আমরা কমপ্লিটলি এই ওয়ালে যাই তাহলে 16 ফুট। 11/16 এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং, বা ডাইনিং এরিয়া হিসেবে আপনারা কনসিডার করুন। চলুন আমরা একটু এগিয়ে যাচ্ছি ইস্ট অথবা সাউথ ইস্ট ফেসিংয়ে। এবং কতটা স্পেসিয়াস এটা যদি ধরি আমরা, অ্যাপ্রক্স 7 ফুট চওড়া, আর এটা অ্যাপ্রক্স 6 ফুট উচ্চতায় থাকবে। ঠিক আছে, অনেকটা স্পেসিয়াস একটা কিচেন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফ্লোর, 2x2 টাইলস থাকছে। এই হচ্ছে সিলিং এরিয়া। ওয়াল টাইলস দেখুন অনেকটা হাইট অবধি কিন্তু ওনারা ইনস্টল করে এখানে রাখা হয়েছে। হোয়াইট ডুয়েল গ্রানাইট দিয়ে কিন্তু কমপ্লিটলি ফিনিশিং থাকছে, দেখতে পাচ্ছেন। অনেকটাই স্পেস কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। সিঙ্ক এরিয়াটা আপনারা এখানে করে দেওয়া হয়েছে। এখানে আরও পোর্টস ইনস্টল রয়েছে। যা যা এমিনিটিস লাগে আপনাদের, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, সমস্ত পোর্টস আপনারা পেয়ে যাচ্ছি। চিমনির পোর্টসও থাকছে। এখানে কিন্তু আপনারা অসুন্দরভাবে ফ্রিজটাকে ইনস্টল করতে পারবেন, এখানেও স্পেস করে দেওয়া হয়েছে। তো ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 8 ফুট, অ্যান্ড ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 7, মানে 8/7-এর অ্যাপ্রক্স একটা কিচেন এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। মডিউলার কিচেন হিসেবে সেট আপ করলে অনেকটাই সুন্দর স্পেস ম্যানেজমেন্ট কিন্তু আপনারা এখানে আরও করে উঠতে পারবেন। ঠিক লেফট টার্ন নিলেই এখানে আপনারা বেসিনের পোর্টস থাকছে। বেসিন সুন্দরভাবে মিরর দিয়ে ইনস্টল করে রাখতে পারবেন। এখানে রয়েছে আমাদের ওয়াশরুম এন্টি স্কিড টাইলস দিয়ে আপনার কিন্তু ফিনিশিং থাকছে। দেখুন কি সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়াল টাইলসটা অসাধারণ একটা ওয়াল টাইলস। এই হচ্ছে সিলিং এরিয়া, ফ্লোর এরিয়া,
আপনাদের এখানে গিজার পোর্টস থাকছে, এক্সস্ট ফ্যান, কোমোড, ইন্ডিয়ান, চাইনিজ হ্যাঙ্গিং যা যা বা ইংলিশ কোমোড যা যা লাগবে ইনস্টল করতে পারবেন। XYZ কোমোড। এখানে আপনাদের শাওয়ার এরিয়া থাকছে, জাস্ট দেখে নিন কমপ্লিটলি। তো ডাইমেনশনটা দেখে নিন, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4 ফুট, অ্যান্ড ওই কমপ্লিট ওয়াল থেকে এই ওয়ালে আসি 8 ফুট। তো 4x8 32 স্কোয়ার ফিটের অ্যাপ্রক্স একটা আপনারা কমন ওয়াশরুম দেখে নিয়েছেন। অবশ্যই কিন্তু এটা যখন ভিজিট করবেন মেজারমেন্টটা চেক অবশ্যই করবেন। দুটো বেডরুম পাশাপাশি রয়েছে। আমরা এই বেডরুমে ইন্টারেস্ট করি। এটা রয়েছে নর্থ ইস্ট ফেসিং বা নর্থ, ওটাও নর্থ ইস্ট ফেসিংয়ে আছে। এগেন সেম ডাইমেনশনে এন্টার করলাম। এই হচ্ছে ফ্লোর এরিয়া, 2x2 টাইলস থাকছে, কমপ্লিটলি প্রাইমারি স্টোন। এই হচ্ছে সিলিং এরিয়া, দুটো উইন্ডো পাশাপাশি রয়েছে, ক্রস ভেন্টিলেশন, এসির পোর্টস থাকছে। আর চারপাশটা কিন্তু এগেন বলছি সুন্দরভাবে আপনারা কিন্তু গ্রিনারি পেয়ে যাচ্ছেন। ওকে, আমরা ডাইমেনশনটা চেক আউট করে নিই। যদি আমরা কমপ্লিটলি এই ওয়াল থেকে এই ওয়ালে যাই 10 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 15 ফুট, 10x15 150 স্কোয়ার ফিটের আপনারা কিন্তু বেডরুম নাম্বার 2 দেখতে পাচ্ছেন। ওকে, আর এই হচ্ছে সিলিংয়ে কিন্তু আপনারা চাইলে ফল সিলিংও ইনস্টল করতে পারবেন। ওকে, ঠিক আমরা এক্সিট করলাম, রাইট টার্ন নিচ্ছি, নর্থ ইস্ট ফেসিং। এগেন এটা কিন্তু অ্যাপ্রক্স 3.5 থেকে 4x6 ফুটের হাইট থাকছে অ্যাপ্রক্স। এই হচ্ছে ফ্লোর এরিয়া, 2x2 টাইলস, কমপ্লিটলি সিলিং অ্যান্ড নর্থ ইস্ট ফেসিং। দেখুন সাউথ ইস্ট ফেসিংয়ে স্পেসিয়াস একটা উইন্ডো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আর সূর্যের আলো বাতাসের কোনো অভাব হবে না, হাওয়া বাতাসের। এই পাশে ব্যালকনি থাকছে, এই পাশে থাকছে একটা স্পেসিয়াস অ্যাটাচ ওয়াশরুমটা দেখে নিই আগে আমরা। অ্যাপ্রক্স এটা রয়েছে 3 ফুট বা 2.5 ফুট চওড়া, 6 ফুটের লম্বায় থাকছে, PVC ডোর থাকবে, অ্যান্টিস্কেট টাইলস, আর স্কোয়ার ফিনিশিং থাকছে এই ওয়াশরুমটা। 5x5, মানে যদি এই ওয়াল থেকে ওয়াল, এই ওয়াল থেকে এই ওয়াল, 5x5 ওয়ালটা হচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনাদের জন্য শাওয়ার থাকছে, কোমোডে সুইচ থাকছে, হ্যান্ড শাওয়ার থাকছে, যা যা চাইবে অ্যামিনিটিস ইনস্টল করে রাখতে পারবেন। তো এটা ছিল নর্থ ইস্ট ফেসিংয়ে। এই ওয়াল থেকে কমপ্লিটলি আমরা এই ওয়ালে এলে 10 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 14 ফুট, মানে 10x14, মানে 140 স্কোয়ার ফিটের বেডরুম নাম্বার 3 মাস্টার বেডরুম দেখছেন। সঙ্গে সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমও অ্যাটাচ ব্যালকনি রয়েছে। অ্যাটাচ ব্যালকনিটা দেখুন নিচে, এটাও কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে, 2x2 টাইলস। দুপাশেই কিন্তু আপনারা কিন্তু খোলামেলা পেয়ে যাচ্ছেন, স্পেস পেয়ে যাচ্ছেন, ওপেন স্পেস, সুন্দর স্টিলের গ্রিল দিয়ে ইনস্টল থাকছে। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 6 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 6 ফুট, 8 ফুট 6 থেকে 8। ওখানে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনের পোর্টস থাকছে, ওপরে কিন্তু একটা স্পেস ম্যানেজমেন্টের ব্যবস্থা করে রাখা হয়েছে। আর চারপাশটা কিন্তু খোলামেলা, এগেন আই রিপিট, কখনো এই পাশটা ব্লক হচ্ছে না। তো এই ছিল কমপ্লিট এই স্পেসিয়াস 3 BHK আর 4 BHK একটা লেআউট। চলুন এরপর অলমোস্ট 2 BHK ভিডিও অলরেডি দেখে নিয়েছি, স্কিপ করে থাকলে এই চ্যানেলে আপলোড আছে, দেখে নেবেন। সো আমরা এন্ট্রান্স করবো একেবারে সাউথ ইস্ট ফেসিং। এটা হচ্ছে অ্যাপ্রক্স 4.5 থেকে 5 ফুট চওড়া আর 7 ফিটের লম্বায় হাইটে থাকছে। আর আমরা একবার আপনাদেরকে ম্যাপ দিয়ে দেখিয়ে দিই। এই দেখুন সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা এন্ট্রান্স করছি। আর এই যে ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিনিশিংটা সব জায়গায় থাকে না। আপনারা অন্যান্য প্রপার্টি যখন ভিজিট করবেন দেখবেন ডেভেলপার বা প্রপার্টি কিন্তু এগুলো ইনস্টল করা যায় না, কিন্তু এই বিল্ডিংয়ে এগুলো কমপ্লিটলি আপনারা ইনস্টল পাচ্ছেন। রাইট সাইডে একটা ডোর বেলের সুইচ থাকছে, এখানে আপনারা পেয়ে যাবেন ডোর বেলের সুইচ। আর সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা এন্ট্রান্স করছি। এই হচ্ছে ফ্লোর এরিয়া, ফ্লোরটা দেখুন 2x2 টাইলস দিয়ে থাকছে। আর এই হচ্ছে সিলিং এরিয়াটা। ওকে, এই হচ্ছে উডেন ফিনিশ, প্লাইউড দিয়ে একটা উডেন ডোর ফিনিশিং আপনারা গেট পেয়ে যাচ্ছেন। ওকে, আমরা ফ্লোরটা দেখতে পাচ্ছেন 2x2 টাইলস দিয়ে থাকছে। আর এই হচ্ছে সিলিংয়ের এরিয়া। ঠিক এগিয়ে গেলেই আমরা কিন্তু একটা চতুর্ভুজ বা রেক্টেঙ্গল সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছি, অনেকটাই স্পেসিয়াস, আই রিপিট বারবার। আর সিলিং থেকে ফ্লোর অব দি হাইট 10 ফিটের কাছাকাছি আসছে। রাইট নিলেই এই গেট দিয়ে আমরা এন্টার্স করেছি। তো আমরা যদি ডাইমেনশনটা চেক আউট করি, সেহেতু এই যে কমপ্লিট ওয়াল, এই ওয়াল থেকে এই ওয়াল অ্যাপ্রক্স 6.5 ফুট আপনারা ডিস্টেন্স, মানে ব্রেথ চওড়া
কনসিডার করতে পারেন। আর ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি তাহলে 10 ফুট আসছে, তো অনেকটাই স্পেসিয়াস, 10 বাই 6.5 ফুট অ্যাপ্রক্স ডাইমেনশন আমরা শেয়ার করলাম। আর এখানে কিন্তু শু রেক বা সোফা রেখেও কিন্তু এই এরিয়াটাকে আপনারা কিন্তু ম্যানেজ করে উঠতে পারবেন। হচ্ছে এমসিবি পোর্ট আর হ্যাভেলসের ওয়াইড দিয়ে কিন্তু কমপ্লিট ফিনিশিং থাকছে। 5 মান্থস মানে পুজোর মধ্যে কিন্তু কমপ্লিট ফ্ল্যাট কিন্তু আপনারা পজিশন পেয়ে যাচ্ছেন। ওকে, এই হচ্ছে পুরোপুরি ফ্লোর এরিয়া, 2 বাই 2 টাইলস থাকছে, আর এই হচ্ছে সিলিং এরিয়া। তো আমরা যদি কমপ্লিট ডাইমেনশনটা দেখি তার আগে দেখি এখানে একটা বেডরুম থাকছে, বেডরুম নাম্বার 1, এখানে আমাদের কমন ওয়াশরুম, বেডরুম নাম্বার 2, বেডরুম নাম্বার 3, আর এখানে থাকছে আপনাদের একটা কিচেন। তো আমরা যদি কমপ্লিট ডাইমেনশনটা দেখি তো ওই যে পুরো ওয়ালটা থেকে যদি আমরা কমপ্লিটলি এই ওয়ালে হিট করি তাহলে 28 আপনারা পাচ্ছেন, 28 ফুট। আর এই ওয়াল থেকে এই ওয়ালে যদি যাই তাহলে 10 ফুট, 10 ফুটে পাচ্ছে, 28 বাই 10, বুঝতে পারছেন কতটা স্পেসিয়াস হতে পারে। কিন্তু কমপ্লিটলি রোড ফেসিং থাকছে। এই যে আপনারা স্লাইডিং উইন্ডোটা দেখতে পাচ্ছেন অলরেডি গ্রিল দিয়ে ইনস্টলড হয়ে গেছে, কমপ্লিটলি 20 ফুটের চওড়া রাস্তা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, একেবারে রোড ফেসিং। ওকে, আর অনেকটাই স্পেসিয়াস। আমি যদি একটু রাইট টার্ন নিই তাহলে দেখতেই পাবেন এই সব স্পেস এরিয়াটা, এই হচ্ছে ফ্লোর, এই হচ্ছে সিলিং। আমরা কমপ্লিটলি যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা ছিল দেখে ফেলেছি। এরপরে আমরা ইন্টারেস্ট করছি কোথায়, এটা হচ্ছে বেডরুম নাম্বার 1। এগেন কিন্তু অ্যাপ্রক্স 4 ফুটের চওড়া আর 6 ফিট হাইট আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ফ্লোর এরিয়াটা দেখুন। আর এই হচ্ছে আপনাদের সিলিংয়ের এরিয়া। সো এখনও ওয়্যারে কানেকশন ইনস্টল হয়নি, তাই লাইটের অভাব রয়েছে। আমরা ফ্ল্যাশ অন করে যতটা পারছি আপনাদেরকে গাইড করি। সো আমরা এখানে যদি এন্টার্স করেছি একেবারে সাউথ ইস্ট ফেসিংয়ে এই বেডরুমে এন্টার্স করেছি, দেখতেই পাচ্ছেন একটা স্কোয়ার সাইজের আছে, কমপ্লিটলি স্কোয়ার ফিনিশে কিন্তু আপনারা এই বেডরুমটা পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি এই ওয়াল থেকে এই ওয়ালে যাই 10 ফিট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়ালে এলে অ্যাপ্রক্স 10 ফিট থাকছে। এসির পোর্টস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু একটা স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা যথেষ্ট চওড়া রয়েছে। আর এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটের ডিস্টেন্স যথেষ্টই রয়েছে, আপনারা যখন আসবেন এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, আর এই হচ্ছে আপনাদের ফ্লোর এরিয়া, যেটা 2 বাই 2 কমপ্লিট টাইলস দিয়ে ফিনিশিং থাকছে। এখনও কিন্তু কিছু কিছু প্রাইমার পড়েছে, এখনও প্লাস্টারের কাজ কমপ্লিট, আরও অনেক কিছু কাজ বাকি রয়েছে, যেটা কমপ্লিট হতে 4 থেকে 5 মাস মানে পুজোর মধ্যেই পুরোপুরি ফ্ল্যাট আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন। ওকে, ঠিক আমরা রাইট টার্ন নিলেই আমরা কিন্তু এখানে যে কমন ওয়াশরুমটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু ফ্ল্যাটটা যখনই ভিডিওটা দেখছেন একটা জিনিস অবশ্যই নোটিস করবেন, প্রত্যেকটা এরিয়া কিন্তু অনেকটাই যথেষ্ট স্পেসিয়াস, মানে কোথাও কোনোভাবে স্পেস কম আছে এটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন না। এই হচ্ছে আপনাদের ওপরে যে স্টোরেজটা থাকে, সেই স্টোরেজ এরিয়া যথেষ্ট স্পেসিয়াস ওনারা ম্যানেজ করেছে। ঠিক আছে, আমরা এন্টার করব তার আগে এখানে বেসিনের পোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন, মানে এখানে সুন্দরভাবে মিরর দিয়ে বেসিনটাকে ইনস্টল করে রাখতে পারবেন। এগেইন একটা পিভিসির গেট দিয়ে আপনারা পাচ্ছেন অ্যাপ্রক্স, এটাও অনেকটাই স্পেসিয়াস থাকছে, প্রায় 3.5 ফিট, আর হাইটটা থাকবে অ্যাপ্রক্স 6 ফুটের কাছাকাছি। সো এই হচ্ছে ফ্লোর এরিয়া, ফ্লোরটা দেখুন অ্যান্টি স্কিড টাইলস দিয়ে কিন্তু কমপ্লিটলি ইনস্টল থাকছে। আর এই হচ্ছে আপনাদের ওয়াল টাইলসে যথেষ্ট হাইট অবধি কিন্তু ওনারা মেনটেন এখানে রেখেছেন। ওকে, আর এই হচ্ছে সিলিং এরিয়াটা দেখুন, এখনও কাজ বাকি রয়েছে উপরে, আমি যদি দেখাতে চাই। আর এখানে কিন্তু আপনাদের যে গিজার রয়েছে, গিজার ইনস্টল করারও পোর্টস থাকছে, এখানে শাওয়ার ইনস্টল করার পোর্টস থাকছে, হ্যাঙ্গিং কোমোড বা নর্মাল কোমোড, ইন্ডিয়ান যে ধরনের বা ইংলিশ কোমোড চাইছেন ইনস্টল করতে পারবেন। আমরা এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যাই 4 ফুটের কাছাকাছি, আর ওই ওয়াল থেকে যদি আমরা এবার এই ওয়ালে আসি তাহলে 8 ফুট, 4 বাই 8 অ্যাপ্রক্স একটা ডাইমেনশন আপনারা কিন্তু কমন ওয়াশরুমের পেয়ে যাচ্ছেন। ওকে, ঠিক আমরা এটা ছিল সাউথ ইস্ট ফেসিংয়ে। আমরা এক্সিট করলাম, ঠিক এক্সিট করে দুটো বেডরুম পাশাপাশি থাকছে, এই যে একটা বেডরুম, এই একটা বেডরুম। আমরা এই বেডরুমে এন্টার করব। তো এগেন সাউথ ইস্ট ফেসিংয়ে থাকছে, এটা 4 ফুট চওড়া, 6 ফুট লম্বায় থাকছে। এগেন উডেন ডোর দিয়ে আপনারা কিন্তু কমপ্লিট ফিনিশিং পাচ্ছেন। এই হচ্ছে ফ্লোর এরিয়া, ফ্লোরটা দেখুন 2 বাই 2 টাইলস, ক্রস ভেন্টিলেশন থাকছে, রোড ফেসিং উইথ ব্যালকনি। এই হচ্ছে আপনাদের সিলিং এরিয়াটা, যথেষ্ট আলো বাতাসের কোনো অভাব নেই এখানে। আর এই পাশটা অল টাইম কিন্তু এইভাবেই
ওপেন থাকবে, কারণ এর পাশে রয়েছে 20 ফুটের চওড়া রাস্তা। তো আমার ডাইমেনশনটা দেখি ঝটপট। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 10 ফুট, ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 11 ফুট, তো 10/11 মানে 110 স্কোয়ার ফিটের একটা অ্যাপ্রক্স বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, সো এটা সাউথ ওয়েস্ট ফেসিংয়ের আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন। এগেন এটাকে ধরে রাখতে পারেন 2/2.5 আর 6 ফুট। ওকে, দেখুন কতটা স্পেসিয়াস, দেখতেই পাচ্ছেন চারপাশটা। এই যে 20 ফুটের চওড়া রাস্তা, আর এখান থেকে মানে দমদম মেন রোড 300 মিটার, অ্যাপ্রক্স 300 মিটার। ঠিক আছে, তো আমরা ডাইমেনশনটা দেখে নিই। এই হচ্ছে ফ্লোর এরিয়া আর এই হচ্ছে সিলিং এরিয়া। ফ্লোরটা এই ওয়াল থেকে এই ওয়ালে যদি যাই তাহলে 3 ফুটের কাছাকাছি, আর ওই ওয়াল থেকে যদি এই ওয়ালে আসি তাহলে 10 ফুটের কাছাকাছি ডাইমেনশন থাকছে, 3/10। এখানে ওয়াশিং মেশিনের পোর্টস থাকছে, আর সুন্দর একটা স্টিলের গ্রিল দিয়ে কিন্তু এটাকে ফিনিশিং করে রাখা হয়েছে। তো এই হচ্ছে কমপ্লিট ডিটেলস এই বেডরুমের। আমরা একটু রিভার্স মানে পেছনে যাই, আর ঠিক বেলকুনি দেখে ফেলেছি, আর এই পাশে ছিল মেন এন্ট্রান্স। এসির পোর্ট, যা যা পোর্টস লাগে সব কিন্তু এখানে রয়েছে করা, আপনারা চাইলে কিন্তু এটাও কাস্টমাইজেশন করতে পারবেন। আমরা এক্সিট করলাম, এই দেখুন জাস্ট এটা ছিল আমাদের এন্ট্রান্স। ওকে, আমরা এই বেডরুম ওয়ানটা দেখে নিয়েছি, ওয়াশরুমটাও দেখে নিয়েছি, পাশাপাশি ছিল। এরপরে রয়েছে কিচেন এরিয়া, অ্যান্ড তার পাশে রয়েছে বেডরুম নাম্বার 3, যেটাকে মাস্টার বেডরুম বলা হয়। সো আমরা একটু কিচেনটা দেখেন, কিচেনটা কী কন্ডিশনে রয়েছে। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের কিচেনের মেন এন্ট্রান্স। এটাকে যদি আপনারা মডিউলার কিচেন হিসেবে ডিজাইন করেন, অসাধারণভাবে কিন্তু আপনারা স্পেস ম্যানেজমেন্ট করতে পারবেন। সো আমরা একটা অ্যাপ্রক্স ডাইমেনশন গেস করি, 4 ফুট চওড়া, আর এটা কিন্তু অনেকটাই প্রায় ধরে রাখুন 8-8.5 ফুটের লম্বায় থাকছে। ঠিক আছে, 8-8.5 ফুট প্লাস হবে, এতটা লম্বা। অনেকটাই লম্বা রয়েছে। সো আমরা এন্ট্রান্স করলাম নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। এই হচ্ছে ফ্লোর এরিয়া। ফ্লোর এরিয়াটা ভালো করে একবার দেখুন আপনারা, ফ্লোর এরিয়াটা। ওকে, 2/2 টাইলস। আর এই হচ্ছে আমাদের সিলিং এরিয়াটা। ওকে, আর ওয়াল টাইলসটা দেখুন যথেষ্ট মেনটেন করে ওনারা ইনস্টল করেছেন। সেটা কিন্তু থ্রি ডি ওয়াল টাইলস ওনারা কিন্তু ইনস্টল করেছেন হোয়াইট গ্রানাইট দিয়ে, তাও আবার ডাবল গ্রানাইট, ডুয়েল, যাতে অনেকটা স্টাডি হবে। দিয়ে আপনারা কিন্তু এল প্যাটার্ন একটা ফিনিশিং আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু মিডলে কিন্তু আপনার শ্রিঙ্কের পোর্টস দেওয়া রয়েছে, আর যথেষ্ট স্পেস কিন্তু নিচে ম্যানেজমেন্ট রয়েছে, যথেষ্ট ঠিকঠাক। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে কিচেনের মধ্যে এখানে একটা উইন্ডো দেওয়া রয়েছে, এটাকে একটা ভ্যাকিউম চেম্বার দিয়ে স্পেস ক্রিয়েট করা হয়েছে, যেটা আপনারা একটু সেমি কমপ্লেক্স ফ্ল্যাটে দেখতেই পাবেন, ম্যাক্সিমাম সেমি কমপ্লেক্সে। এখানে চিমনির পোর্টস থাকছে। যেহেতু এই ভ্যাকিউম স্পেসটা রয়েছে, তাই এই কিচেনে কিন্তু আপনাদের সাফোকেশন বা হাওয়া বাতাসের অসুবিধা আপনাদের হবে না। যা যা ইনস্টল করার থাকে এখানে বোধহয় আপনাদের আরও ইনস্টল করার পোর্টস এখানে দেওয়া রয়েছে। তো ডাইমেনশনটা ঝটপট আমরা একটু শুনে নিই। এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যায় তাহলে 6 ফুট, আর এই ওয়াল থেকে যদি ওয়ালে যায় 8 ফুট, তো 6/8 হচ্ছে কমপ্লিট একটা ডাইমেনশনের কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, সো আমরা একটু লেফট টার্ন নিচ্ছি। লেফট টার্ন নিলেই আরেকটা আমরা বেডরুম দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মাস্টার বেডরুম। এগেন 4 ফুট চওড়া, 6 ফুটের হাইট, উডেন ডোর দিয়ে আপনারা কিন্তু এটা পাচ্ছেন, উডেন ডোর ফিনিশিং। এই হচ্ছে ফ্লোর এরিয়া, আর এই হচ্ছে সিলিং এরিয়া। সিলিংয়ে কিন্তু প্রত্যেকটা ওয়্যার কিন্তু ইনস্টল এখনও হয়নি, কাজ বাকি রয়েছে, কিন্তু পোর্টস অ্যাভেলেবেল। যেমন এখানেও এসির পোর্টস রয়েছে, এখানেও একটা সুইচ বোর্ডের পোর্টস রয়েছে, মাল্টিপল পোর্টস অ্যাভেলেবেল। তো এখানেও রোড ফেসিং একটা আপনার উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ রোড সাইড ফেসিং থাকছে, 20 ফুটের চওড়া রাস্তা, যেটা কখনো ব্লক আপনাদের হচ্ছে না। সো আমরা একটু যদি ডাইমেনশনটা দেখি, তাহলে এই ওয়াল থেকে এই ওয়ালে 12 ফুট, 12 ফুট অ্যাপ্রক্স। এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 12, তাহলে 12/12 মানে 144 স্কোয়ার ফিটের একটা স্কোয়ার সাইজের স্পেসিয়াস মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক রাইট টার্ন নিলেই আমরা কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম, যেটাকে দেখে মনে হবে কমন ওয়াশরুম। কেন বলছি চলুন, কেন বলছি আমরা। এগেন 3 ফুটের চওড়া, 6 ফুটের হাইট পাচ্ছি। আর দেখুন এটা কিন্তু একটু বেশি স্পেসিয়াস করে ফেলেছে, এটাকে আমরা কমন ওয়াশরুম হিসেবে বলতে পারতাম, কিন্তু যেহেতু অ্যাটাচ রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াল টাইলস দেখুন কতটা হাইট অবধি ওনারা মেনটেন রেখেছে। ওকে, আর এই হচ্ছে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস।
এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যাই একেবারে একেবারে ধরতে পারেন 5 থেকে 5.5 ফুট 6 ফুটের কাছে ধরতে পারেন। আর ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 8 ফুট, অনেকটা স্পেসিয়াস রয়েছে। এ হচ্ছে সিলিং। আর যখন ভিজিট করবেন দেখতে পারবেন যে কতটা স্পেসিয়াস এই অ্যাটাচ ওয়াশরুমটা ওনারা দিয়েছে। তো কমপ্লিটলি এই ছিল একটা 3 বিএইচকে লেআউট। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা স্কিপ করে গেছেন আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা একটু সময় নিয়ে দেখে থাকবেন, কারণ যারা 3 বিএইচকে পারচেস করতে চাইছেন একদম প্রপার দমদম, নট দমদম ক্যান্টনমেন্ট। আমি রিপিট করি, দমদম ক্যান্টনমেন্ট কিন্তু আলাদা এরিয়া, সেটা দমদমের ব্যাক সাইড। এটা রয়েছে একদম প্রপার দমদম এরিয়া, যেখান থেকে দমদম স্টেশন, মেট্রো স্টেশন 5 থেকে 10 মিনিট, এখান থেকে নাগারবাজার 5 থেকে 10 মিনিট, সমস্ত কিন্তু অ্যাক্সেসেবল পেয়ে যাচ্ছেন। এই এরিয়া কিন্তু আপনারা যথেষ্ট একটা প্রিমিয়াম এরিয়ারে ফ্ল্যাট দেখছেন। স্পেসিয়াস লেআউট, অসাধারণ। স্কিপ করে থাকলে আবার বলছি দেখে নিন, কারণ অসাধারণ ফ্ল্যাট, অসাধারণ প্রাইসে। এরপরে চলে আসি টোটাল সুপার বিল্ড আপ এরিয়া টাইপ এ, যেটা রয়েছে 1980 স্কোয়ার ফিট, সেটার আস্কিং প্রাইস থাকছে 85 লাখস, অবশ্যই নেগোসিয়েবল। আরেকটা রয়েছে আপনাদের কাছে 1320 স্কোয়ার ফিটের টাইপ বি, সেই 3 বিএইচকেটা পাচ্ছেন আপনারা কিন্তু অ্যাপ্রক্স 60 লাখস, অবশ্যই নেগোসিয়েবল। 1980 স্কোয়ার ফিট টাইপ এ যে 3 বিএইচকেটা দেখানো হয়েছে, সেখানে কিন্তু আপনারা অ্যাজ এ 4 বিএইচকে হিসেবেও কনসিডার করতে পারবেন। কীভাবে সেটা ভিডিওতে গাইড করা হয়েছে, স্কিপ করে থাকলে গিয়ে দেখে নিন। আর আপনাদের কমেন্টের ওপরেই কিন্তু এই ধরনের 3 বিএইচকে 4 বিএইচকের ভিডিও আমরা নিয়ে আসি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যারা ড্রিম প্রপার্টি কলকাতার বুকে পারচেস করতে চাইছেন, স্পেশালি দমদম, লেকটাউন, সল্টলেক বা নিউটাউন এরিয়া। আবার রিপিট করি, এখানে কিন্তু দুটো ওয়াটার সাপ্লাই রয়েছে, একটা মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটার, বোরিং ওয়াটার সাপ্লাই। আমি বারবার বলি কেন, কারণ এখানে প্রচুর আয়রন থাকে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেখান থেকে প্রপার্টি কিনবেন মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটারটা যেন অবশ্যই থাকে, তাহলে একটা পিউরিফাইড ওয়াটার কিন্তু আপনারা বাড়িতে অল টাইম পাবেন। না হলে আপনাদের হোম অ্যাপ্লায়েন্স সঙ্গে সঙ্গে আপনাদের যে ডেলি লাইফে যে ওয়াটার লাগে তাতে কিন্তু প্রচুর আয়রন পাচ্ছেন বোরিং ওয়াটারে, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। তো কম দামে কম প্রাইসে না ফ্ল্যাট কিনে সঠিক জায়গায় সঠিক পেপারস জায়গারই ফ্ল্যাট আপনারা কিনবেন। এই প্রপার্টি কিন্তু অল ব্যাঙ্কস আর অ্যাপ্রুভড, মানে আপনারা যে কোনো ব্যাঙ্ক দিয়ে গেলে লোন করাতে পারবেন, পেপারস ওকে। আর সঙ্গে কিন্তু আমরা রয়েছি যারা কমপ্লিটলি আপনাদেরকে গাইড করব। আমরা কিন্তু আপনাদের জন্যই রয়েছি। আপনারা স্বপ্ন দেখবেন, সেই স্বপ্ন কিন্তু আমরা পূর্ণ করব সঠিক জায়গার সঠিক সন্ধান দিয়ে। তো অবশ্যই আমাদেরকে যারা ফ্ল্যাট কিনেছেন অসংখ্য ধন্যবাদ, আমরা চলেছেন। আর যারা কিনতে চাইছেন দেরি না করে ঝটপট স্ক্রিনের নাম্বারে কল করুন আর ভিজিট করুন। দেখা হচ্ছে আপনাদের কমেন্টের উপরে নেক্সট আরও 2 বিএইচকে 3 বিএইচকে ভালো ভালো লোকেশনের রেডি টু মুভ আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির ভিডিও নিয়ে। নমস্কার।